আমি যখন মিশরে ছিলাম, কইছিলাম মিশরে আমি আমাদের উস্তাদ ডক্টরদেরকে জিজ্ঞাসা করতাম, মিশরের শায়েখ কেমন শায়েখ, যার 1 লক্ষ হাদিস মুখস্থ বলুন সুবহানাল্লাহ, যাকে বলা হয় আমিরুল মুমিনিন ফিল হাদিস, সুবহানাল্লাহ বলেন। এমন বড় বড় ডক্টর ওখানে থাকে। তো আমি যখন জিজ্ঞাসা করতাম, হুজুর নবী কিসের তৈরি, কোন সুবহানাল্লাহ, তখন দেখেন ওরা দেখেন কি বলে, উনি একটা হাদিস নোট করেছে, বলে দেখো হামেদ শুনো, নবীজি বলে আন্না উম্মি রাআত ফিল মানামি আন্নাল্লাযী ফি বাতনিহা নূর, সুবহানাল্লাহ। নবীজি কয় আমার মা একদিন স্বপ্নে দেখে আমার মার পেটে একটা নূর দেখা যায়, আন-নূরু ইয়াসবিকু আলা বসরি। ওরে বাবা, নূরের যেই আলো আমি মা আমেনার পেটের দিকে তাকাইতে পারি, এই আলোতে আমি মা আমেনার চোখটা অন্ধকার হয়ে যায়। এই যে একটা এখানে হেজার্ট লাইট, আমি কি তাকাইতে পারি? ঠিক কিনা কর, চোখটা মনে হয় অন্ধকার করে ফেলবে। এমন মা আমেনা কয় আমি তাকাইতে পারি না, আমার চোখটা অন্ধকার হয়ে যায়। আমি দেখলাম হঠাৎ করে আমার পেট থেকে একটা নূর বের হয়েছে, হাত্তা আদাত লাহু মাশারিকুল আরদি ওয়া মাগারিবুহা। ওই নূরের আলোটা দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম আলোকিত কইরা দিয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। এখন শুনেন, দিলাম দলিল। এখন দেখেন জাতীয় কবির নাম কি, দেখেন উনি কি বলে, নবী মোর নূরে খোদা তার তরে সকল পয়দা, আদমের কলবেতে তারি নূরে রোশনী। সুবহানাল্লাহ, উনি কি বলছে, নবী মোর মাটি খোদা। হইছে হইছে, কি কইছে, নবী মোর নূরে খোদা, সুবহানাল্লাহ, তার তরে সকল পয়দা, আদমের কলবেতে তারি নূরে রোশনী, চাঁদ সূরজ গ্রহ তারা তারি নূরের ইশারা। আল্লাহু আকবার, চাঁদ সূরজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজা। নবী কি বলছে, নূর। কবি কয় নূর, আল্লাহ বলে কাদ জাকুম মিনাল্লাহি নূর, আমার পক্ষ থেকে নূর আসছে। আল্লাহ কয় নূর, নজরুল কয় নূর, নবী কয় নূর, মোল্লা তুমি কো মাটি। ঠিক কিনা? এখন ফতুয়া মারে মিলাদুন নবী বেদাত, কয় কিনা কয় কিনা। যারা কওমি আলেম, কওমিদের গুরু, গুরুর গুরুর গুরু নাম কি, আশরাফ আলী থানভী, নাম শুনছেন? যাকে বলা হয় হাকিমুল উম্মত। ঠিক কিনা কন? তার বাড়ি কই চিনেন? তাকে বাড়ি কই? এই দেশে চট্টগ্রাম না, তার বাড়ি হচ্ছে ইন্ডিয়া, ভারতের থানা ভবন। দেখেন তিনি তাইতে কিতাব লেখছে বেহতি দেওয়ার, ভালো করে ভিডিও গান দেখাই দেন। নাম কি? বেহতি দেওয়ার, নাম শুনছেন না? বাংলাদেশের প্রায় 80% মানুষের ঘরে এই বইটা আছে। ঠিক কিনা কন? এই বইটার মধ্যে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী, যাকে দেওবন্দিরা গুরু মানে গুরু, তার কথায় উঠতে রাজি বসতে রাজি। মারহাবা কন। দেখেন তিনি দেখেন কি ফতোয়া দিয়েছে, শোনাবো। এই দেখেন, ও দোষটা উল্টা না, এই যে বেস্তি যাওয়া, এই যে এই বেস্তি যাওয়ার মধ্যে ইনি একটা লেখা আনছে মাসালা সিরাতে পাক।
দেখেন আমরা না, চট্টগ্রামের কোনো আলেম ফতোয়া দিচ্ছে না, দিচ্ছে হচ্ছে ইন্ডিয়া দেওবন্দের গুরু আশরাফ থানভী। দেখেন কি বলে, উনি বলে রাসূল পাকের জীবনী আলোচনার মজলিসকে কেহ সিরাতে পাকের মজলিস বলে। ঠিক কিনা কোন ওহাবিরা কয় না, কয় সিরাতে পাকের মজলিস বলা যাবে, মিলাদ বলা যাবে না। ঠিক কিনা কোন। দেখেন উনি বলে রাসূল পাকের আলোচনার মজলিসকে কেহ সিরাতে পাকের মজলিস বলে। ঠিক কিনা। এরপরে বলে কেউ মৌলুদ শরীফ বয়ানের মাহফিল বলে। ঠিক কিনা বলেন, আমরা কই না বলে। এরপর উনি বলছে কেউ বা মাহফিলে মিলাদ বলে। আমরা কি বলি, মাহফিলে মিলাদ। আসল উদ্দেশ্য একই, ভাষা ভিন্ন ভিন্ন, ইহা অত্যন্ত জরুরি। সুবহানাল্লাহ। সে কি বলছে, জরুরি। আমরা কিন্তু বাবা জরুরি কই না, আমরা বলি মুস্তাহাব, করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই। ঠিক কিনা কর। কেউ না করলে আমরা তাকে মারামারি করি না, তাকেও বলি না করতে হবে, আমরা আবশ্যক করি না। কিন্তু দেখেন তাদের শায়েখের শায়েখ উনি বলছে ইহা অত্যন্ত জরুরি। জরুরি মানে কি, আবশ্যক। ঠিক কিনা বলেন। এই তার উস্তাদরা বলে করতে হবে, মাগার এই যে আছে আবরার নাম শুনছেন না, হেদলপুর আবরার কয়দিন আগে কল রেকর্ড ভাইরাল করছে। ঠিক কিনা কল। ওই ওয়াহিদুর রহমান সাহেবকে কল করছিল, বলে আপনি মুশরিক হয়ে গেছেন। আপনারা শুনছেন না কি সেটা? বলে মান হালাফা বিগায়রিল্লাহি ফাকাদ আশরাকা, বলে যে আল্লাহ পাকের নাম ধরে যে হলফ করে, শপথ করে, সে মুশরিক। নাউজুবিল্লাহ। এই হাদিসের 4টা মাযহাবের রায় জানেন কি? আমি আপনাদের শোনাই। মাযহাবে হানাফি, মাযহাবে হাম্বলি, এই 2 মাযহাবের রায় হচ্ছে কেউ যদি আল্লাহ পাকের নাম ছাড়া শপথ করে সে কবিরা গুনাহ করছে। কি গুনাহ? কেউই বলে নাই যে মুশরিক হবে। বলতেছে ইন্নাল হালিফা বিগায়রিল্লাহি মুহাররামুন, যারা আল্লাহর নাম ছাড়া শপথ করবে তারা হারাম কাজ করবে। কি কাজ? মানে মুশরিক হবে, কেউ বলে নাই। এবং বাকি যে 2 মাযহাব শাফি এবং মালিকি এবং শাফির মুতামাদ মত, প্রসিদ্ধ মত হচ্ছে ইন্নাল হালিফা বিগায়রিল্লাহি মাকরুহুন ওয়া লাইসা হারামান। বলছে যারা আল্লাহ পাকের নাম ছাড়া শপথ করবে তারা মাকরু করলো। কি করলো? মাকরু, মানে এটা হারাম না। দেখেন কেউ কিন্তু বলে নাই সে কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। ঠিক কিনা কর। এখন দেখেন যাকে আধুনিক যুগের ফকি বলা হয়, শ্রেষ্ঠ ফকি, যার নাম হচ্ছে ইবনে উসাইমিন, দেখেন তার ফতোয়া কি দেখেন। উনি বলে এই হাদিস দ্বারা বুঝলাম যে সে মুশরিক হবে। কেমন মুশরিক? সে শিরক করলো। শিরক কয় প্রকার? 2 প্রকার। শিরকে আর শিরকুল আকবার আর শিরকুল আসগর, মানে বড় শিরক আরটা কি ছোট শিরক। বড় শিরক হইলে সে কাফের হয়ে যাবে, সে মুশরিক হয়ে যাবে। কিন্তু যারা ছোট্ট শিরক করবে, যেমন কি আল্লাহর নাম ছাড়া শপথ করা, যেমন কি আপনার কাউকে দেখানোর জন্য ইবাদত করা, রিয়া, এসব করছে শিরকুল আসগর। যারা এগুলো করবে লাইসা মুখরিজান মিনাল মিল্লাহ, তারা মিল্লাত থেকে বের হবে না, তারা মুশরিক হবে না। এখন তুমি যে বললা ওয়াহিদুর রহমান সাহেবকে মুশরিক হয়ে গেছে, এখন যারা বলবে ফতোয়া দিবে যে মুশরিক হয়েছে, সে যদি মুশরিক না হয় এই ফতোয়া দিয়ে লাগবে কার কাছে? তার উপরে। ঠিক কিনা কর। এই তাদের গুরু তার কিতাবে ইকফারুল মুলহিদিন কিতাবে সে নিজে বলছে মেরি ওমর কি কসম, মেরি মানে আমার জীবনের কসম। এই আশরাফ থানভী রহমাতুল্লাহ বলছে আমার জীবনের কসম। এখানে কি আল্লাহর কসম করছে? সে নিজে বলতেছে আল্লাহর জীবন, আমার জীবনের কসম, আল্লাহর কসম না। তোমার গুরুকে তুমি মুশরিক বলো আগে। ঠিক কিনা বলে? তোমার গুরুকে আগে তুমি মুশরিক বলো, দেখি তোমার কেমন সাহস। ঠিক কিনা কর। তার মানে বুঝে গেল বাটপা। কি বাটপা।
তো আমি যেটা বাবা বলতেছিলাম শুনেন, আমরা কি পাইলাম? ইহা অত্যন্ত জরুরি। দেখেন এরপর দেখেন উনি কি বলে, মুসলমানদের ঘরে ঘরে এবং দোকানে দোকানে, খেয়াল করেন, শুধু বছরে একবার দুইবার নয়, আমরা যে বছরে একবার দুইবার করি, উনি বলছে বছরে একবার দুইবার নয়, শুধু রবিউল আউয়ালের চাঁদে নয়, মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে এই পবিত্র মাহফিল মিলাদের অনুষ্ঠান হওয়া নিতান্ত বাঞ্ছনীয়। সুবহানাল্লাহ। উনি বলে বাঞ্ছনীয়, করতেই হবে। আমরা কিন্তু করতে হবে বলি। তুমি যে বলো বেদাত, আগে তোমার গুরুকে বলো বেদাতি, ঠিক কিনা বলে? তোমাদের গুরু করলে দাঁত হয়, আমরা করলে হয় বেদাত, ঠিক কিনা কর? দেখেন এরপর দেখেন উনি কি বলে, কিন্তু বড়ই দুঃখের বিষয়, সমাজের অজ্ঞতা এবং মূর্খতা ক্রমশ বেড়ে চলছে, ঠিক কিনা কন? মাহফিল মিলাদের সম্বন্ধে বড় বড় বাড়াবাড়ি এবং ঝগড়া বিতর্ক হচ্ছে, হয় কিনা? এরা বলে হারাম, আমরা বলি যে মুস্তাহাব, এরা আমারে কিল, আমরা মারি কিল, ঠিক কিনা বলেন? আমরা জুলুস করলে তারা উপর থেকে ঢিল মারে, মারে কিনা বলেন? মারে কিনা বলেন? আমরা মিলাদ খারাইলে বলে এই বস বস, হারাম হারাম, কয় কিনা বলেন? উনি বলছে দেখেন যে দুঃখের বিষয়, সমাজে অজ্ঞতা এবং মূর্খতা ক্রমশ বেড়ে চলছে, মাহফিলে মিলাদ সম্বন্ধে বড় বাড়াবাড়ি এবং ঝগড়া বিতর্ক হচ্ছে। ঝগড়া ফাসাদের বাড়াবাড়ি ত্যাগপূর্বক এই পবিত্র মাহফিলের অনুষ্ঠান সর্বত্র হওয়া দরকার। সুবহানাল্লাহ। এরপরে উনি বলছে সংক্ষেপের চেয়ে সংক্ষেপ এ মাহফিল অনুষ্ঠিত হতে পারে। হয়তো রাসূলুল্লাহর কর্মময় জীবনধারা সম্পর্ক একখানা হাদিস পড়ে বুঝিয়ে দিয়ে দুরুদ ও সালাম, কি কি মানে কি কিয়া, দুরুদ ও সালাম করে মাহফিল শেষ করা যেতে পারে। বলুন সুবহানাল্লাহ। তারা করলে হয় দাত, আমরা করলে হয় বেদাত। এই কিতাবের নাম জানেন কি? তাসাউফ তত্ত্ব। লেখছে কে জানেন? এই দেখেন, মুজাহিদে আজম হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি। নাম শুনছেন? আপনারা না শুনলেও সারা বাংলাদেশের কওমি যারা আলেম আছে সকলের উস্তাদ। উনি, ওনার শিক্ষক কে জানেন? ওনার শিক্ষক হচ্ছে আশরাফ আলী থানভী। ওনার শিক্ষক হচ্ছে আল্লামা হোসাইন আহমদ মাদানী। ওনার শিক্ষক হচ্ছে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি। আর ওনার ছাত্র হচ্ছে আল্লামা আজিজুল হক। নাম শুনছেন? যার সন্তান আজকে জেলে, মামুনুল হক। মামুনুল হকের বাবা হচ্ছে আজিজুল হক, এই ফরিদপুরীর ছাত্র। তার মানে অনেক বড় আলেম না? মস্ত বড় আলেম। দেখেন উনি দেখেন কি ফতোয়া দিয়ে, দেখেন ওনার কিতাবের মধ্যে, দেখেন ওনাকে প্রশ্ন করা হয়েছে, হুজুর মৌলুদ শরীফ পড়া নিয়া এবং মৌলুদ শরীফ পড়ার মধ্যে কিয়াম করা নিয়া অনেক মতবিরোধ, এমনকি অনেক দলাদলি আসেনি, দলাদলি, অনেক বলাবলি পর্যন্ত হইতেছে। এই ব্যাপারে আসল জিনিসটা কি, সে সম্পর্কে আপনার ইলমের তাহকিক অনুযায়ী আপনার মতামত কি? ওনাকে বলতেছে আপনার মতামত কি বলেন। দেখেন উনি ফতোয়া দিচ্ছে, উনি লম্বা একটা ওয়াজ করছে। ওয়াজ কি বলে? যে মাহফিলে মিলাদের অনুষ্ঠান যদি শরীয়ত বিরোধী কোনো কাজ না হয়, যেমন কি ব্যান্ড শো, আসেনি অনেকে করে। দেখবেন ইন্ডিয়াতে এই বছর জুলুসের মধ্যে দেখবেন এক ভণ্ড ব্যান্ড শো নিয়ে আইছে, ঠিক কিনা কন? আবার দেখবেন নারী পুরুষ একসঙ্গে নাচে, আসেনি বলেন? এরকম যদি শরীয়ত বিরোধী কাজ হয় তাহলে হারাম, আর যদি শরীয়ত বিরোধী কাজ না হয় তাহলে জায়েজ। বলুন সুবহানাল্লাহ। এরপরে আসল কথা উনি বলছে, বাকি রইল কিয়ামের কথা। কিসের কথা? মানে মিলাদের কিয়াম। উনি বলে বাকি রইল কিয়ামের কথা। কিয়াম জিনিসটা আসলে ফিকহের অন্তর্ভুক্ত নহে, ইহা তাসাউফের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। অর্থাৎ উনি বলছে, অর্থাৎ মুহাব্বত বাড়ানোর উদ্দেশ্যে হযরত রাসূলুল্লাহ এর তারিফের কাসিদা পড়া হয়। আমরা পড়ি কিনা? পড়া হয়। তাহা দ্বারা মুহাব্বত বাড়ে এবং লোক মুহাব্বতের জোশে খারাপ হইয়া যায়, ঠিক কিনা কম? খারাপ হইয়া যায়। মুহাব্বতের জোশে খারাপ হইলে
তাহাকে বিদআত বলা যায় না। সুবহানাল্লাহ বলেন। ওনাদের গুরু কয় যে লোক মুহাব্বতে দোষে খারাপ হইলে কিয়াম করলে এটা বিদআত বলা যায়, আর তোমরা বলো বিদআত, ভণ্ডামি ছাড়ো, ঠিক কিনা বলেন? এরপরে বলে দেখেন উনি বলছে তাছাড়া হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করার সময় বসিয়া বসিয়া সালাম করা শরীফ তবিয়তের লোকের কাছে, মানে যারা আদববান শরীফ তবিয়তের লোকের কাছে বড়ই বেয়াদবি। সুবহানাল্লাহ। তার মানে উনি বলছে যে কিয়াম করলে আদবি, আর বৈশা কিয়াম করলে বেয়াদবি, ঠিক কিনা কন? এই দেখেন আশরাফ আলী থানভীর উস্তাদ হাজী এমদাদুল্লাহ মুহাজির মাক্কি, নাম শুনছেন না? আশরাফ আলী থানভীর উস্তাদ, তার বাড়িও ইন্ডিয়া। সকলে তাকে ইমাম মানে ইমাম, কওমিয়া তাকে ইমাম মানে ইমাম। কি মানে? দেখেন তার উর্দু কিতাব কুল্লিয়াতে এমদাদিয়া, এটা আমি ইন্ডিয়া থেকে আনাইছি, দেখেন সম্পূর্ণ উর্দু ভাষায়। এই কুল্লিয়াতে এমদাদিয়ার মধ্যে তিনি তার একটা কিতাবে এখানে নোট করেছে ফায়সালে হাফতে মাসাইল। এই কিতাবের মধ্যে 105 পেজে উনি লিখেছেন, দেখেন উনি কি দেখেন উনি কি বলে। और मशरफ फकीर का महफिल मौलिद में मैं शारिक होता हूँ, बल्कि जरिया बरकत समझकर मुनकिद करता हूँ और कियाम में लुत्फ और लज्जत पाता हूँ। उन्हीं बोलছে আমি মাহফিলে মিলাদে অনুষ্ঠানে অংশগ্রহণ করি এবং আদবের সাথে আমি মিলাদের মধ্যে কিয়াম করি। কিয়ামের পরে কিয়ামের সময় আমি অনেক মজা এবং স্বাদ পাই। বলুন সুবহানাল্লাহ। উনি কি কইছে? যে আমি কিয়াম করলে আমার মজা লাগে। কি লাগে? ওনার মজা লাগে, উনি কিয়াম করে। তো তোমাদের গুরু তারাই তো মিলাদে কিয়াম করছে, তারা মজা পাইছে, আর তোমরা তো গু, ঠিক কিনা বল? কইছে না মিলাদের তাবারুক গু, কইছে না? তোমাদের বর্তমান যারা জাহেল তারা কয় গু খাওয়ার মতো, আর তোমাদের ইমামরা কয় মজা লাগে। কি লাগে? তাহলে গু তো তোমাদের ইমামরা খাইছে, ঠিক কিনা কর? ঠিক কিনা কর? আমি আর ওদিকে গেলাম না। বাবু শুনেন, মনে আসেনি? মনে আছে আলেমরা মাসে পেশ জায়েজ নাসিরউদ্দিন সিপাহসালারকে উত্তর দক্ষিণে কবর দিতে হবে, পূর্ব পশ্চিমে কবর দেওয়া জায়েজ নাই। যখন এই ফতোয়া চলে এসেছে, নাসিরউদ্দিন সিপাহসালারকে উত্তর দক্ষিণে কবরটা দিয়া মানুষ চলে গেছে। কোন সুবহানাল্লাহ। মানুষ যাইতেছে, এমন সময় পিছন দিক থেকে খবর দেয়, তোমরা কেমনে কবরটা দিলা? এখন দেখা যায় আল্লাহর ওলি তার বেলায়েতের পাওয়ারে তার কবরটাকে উত্তর দক্ষিণ থেকে পূর্ব পশ্চিমে ঘুরাইয়া দিছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। কি করছে? তার নিজের বেলায়েতের পাওয়ারে তার কবরটাকে ঘুরাইয়া দিছে। বিশ্বাস না হলে আজকে গিয়ে দেখেন গা, আসেনি? আছে, সাক্ষী আছে। কেমনে পারলো? বুখারী শরীফে আছে, যখন আল্লাহর ওলিরা, এই যে আকবর শাহ রহমাতুল্লাহ আলাইহি, এমন আল্লাহর ওলি আল্লাহর বিভিন্ন কাজ করতে করতে হাদিস শরীফে প্রমাণ করে হাত্তা ইয়াতাকাররাবু ইলাইহি বিন-নওয়াফিল, নফল নামাজ পড়তে 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 আল্লাহর এত কাছে চইলা যায়, ওই ব্যক্তির কানটা আল্লাহর কান হইয়া যায়। সে যখন যা শুনে, ইসমাউল লাযী ইসমাউ বিহি, সে যা শুনে মূলত সে শুনে না, আল্লাহ শুনে। বলুন সুবহানাল্লাহ। সে যা করে মূলত সে করে না, আল্লাহ করে। বলুন সুবহানাল্লাহ। আমি জানতে চাই, নাসিরউদ্দিন সিপাহসালার যদি তার কবরটাকে উত্তর দক্ষিণ থেকে পূর্ব পশ্চিমে ঘুরাইয়া দিতে পারে, আমার আকবর শাহ রহমাতুল্লাহ আলাইহি
আজকে মাজার শরীফ থেকে আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে তাদেরকে রুহানি ফয়েজ দিয়া ওলি বানাইতে পারে কি পারে না? পারে পারে। শুনেন, এখন মনে আসেনি কি বলছিলাম? ওই যে ইমাম বুখারী মনে আসেনি কি করছে? মুরাকাবা মনে আছে না আপনাদের? মুরাকাবায় আল্লাহর নবীর সঙ্গে কানেকশন লাগাইছে। আল্লাহর নবীর সঙ্গে যখন কানেকশন লাগাইছে, আল্লাহর নবী মদিনায় আর ইমাম বুখারী কই? মক্কায়। কাছে না দূরে? দূরে। যখন কানেকশন লাগাইছে, কি কানেকশন বাবা! ওই মদিনা থেকে যখন নোটিশ এসেছে বুখারী তুমি হাদিসটা লেখো, আল্লাহর হাবিবের অনুমতি পায়া ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে হাদিস লিখে দিয়েছে। এমন দামি কিতাব। ওই কিতাব থেকে আমি একটা হাদিস পড়ব। মাত্র কিন্তু ওয়াজ শুরু করছি, কেউ যায়েন না, ঠিক কিনা কর? হাদিসটা কি দেখেন, বুখারী শরীফের হাদিস। আজকে হাদিসের দাস হচ্ছে দাস। আন্না আবা হুরায়রা কানা ইয়াকুল, হযরত আবু হুরায়রা বলে, আপনারা তাকে চিনেন? আবু হুরায়রা উনি কে? উনি ছিল আল্লাহর নবীর সাহাবী। এত হাদিস বর্ণনা করছে, সাহাবীদের মধ্যে টপ লেভেল, বলুন সুবহানাল্লাহ। উনি বলে আমি তো এত জ্ঞানী ছিলাম না। উনি বলে ইন্নী আসমাউ কাসীরা মিনাল হাদিস, আমি নবীজির অনেক হাদিস শুনেছি, কিন্তু আমি মনে রাখতে পারি, ভুলে যাই, খালি ভুলে যাই। একদিন আল্লাহর নবীর দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বলছে? ইন্নী আসমাউ কাসীরাম মিনাল হাদিস, আমি আপনার থেকে অনেক হাদিস শুনি, কিন্তু আমি হাদিস মনে রাখতে পারি। আমার আপনি ওষুধ দেন, কি দেন? আচ্ছা বলেন দেখি, আমাদের রোগ হইলে আমরা যাই কার কাছে? আচ্ছা বলেন দেখি, আজ পর্যন্ত কেউ মনে থাকে না এই রোগের ওষুধ কি পাইছে? ডাক্তারের কাছে গেলে কাম হবে? দেখেন এখন আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে থাকে না, আমি কিছুই মনে রাখতে পারি না। তাই নাকি? বলে হ্যাঁ। ও আবু হুরায়রা, তোমার রোগের ওষুধ আমি নবীর দরবারে আছে। কি ইয়া রাসূলুল্লাহ? তুমি তোমার চাদরটা, এই বিসিত রিদাকা, তোমার চাদরটা আমার কাছে এমনি মেলে ধরো। আবু হুরায়রা যখন তার চাদরটাকে মেলে ধরলেন, আল্লাহর নবী হাতটা দিয়া কি জানি এমনি খেয়াও দিয়া এমনি তার চাদরের মধ্যে দিছে। সুবহানাল্লাহ, কি যে দিছে, একমাত্র নবী এবং আল্লাহ ভালো। এখন আবু হুরায়রা নিজে বলে, আমার নবী বলে, দম্মুহু, ও আবু হুরায়রা, তাড়াতাড়ি তুমি এটা তোমার বুকে মিলাও। সুবহানাল্লাহ। আবু হুরায়রা কয়, ফা দমামতুহু, আমি যখন এই চাদরটা আমার বুকে মিলাইলাম, লাম আনসাহু হাত্তা মা নাসিতু শাইয়ান বাদাহু, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবী যখন আমাকে এটা মিলাইতে বলছে, ওই মিলানোর পরে আমি শুধু নবীর হাদিস নয়, জীবনে যত গরু, গাদা, ভেড়ার বে বে মে মে আওয়াজ যেমন শুনছি, আমি আবু হুরায়রা জীবনেও ভুলি না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, কোন সুবহানাল্লাহ। আমার নবী পারে, পাওয়ার আসেনি, নবী পাওয়ার আসেনি। আর একটা শুনেন, দলিল শুনেন, আবু জাহেল আমার নবীর মেরাজ বিশ্বাস করে। আয়েশা কয়, ও মুহাম্মদ, সবাই কন সাল্লাল্লাহু, তুমি নাকি মেরাজে গেছো? বলে জি। ওরে বাবা, মানি না। কি কয়? মানি। তুমি নাকি আল্লাহর মাকানে গেছো? বলে হ্যাঁ চাচা, আমি গতকালে গেছি, গতকালকে, এখনো বেশি দিন হয় নাই। তাই নাকি? বলে হ্যাঁ। তুমি নাকি শাম দেশ, বর্তমানে ফিলিস্তিন, কোন দেশ?
ফিলিস্তিনের মধ্যে বাইতুল মুকাদ্দাস দেখে আসছো? বলে হ্যাঁ চাচা, এই তো গতকালকে দেখে আসছি, গতকালকে। কয় তাই নাকি? বলে হ্যাঁ। এখন আবু জাহেল মনে মনে ভাবে, তাইলে মুহাম্মদকে একটা প্রশ্ন করি, দেখি হ্যাঁ পারে কিনা। বলুন সুবহানাল্লাহ। কি মনে হয় আমাদের পারবে? কথা কয় না, কথা কয় না। দেখেন এখন আবু জাহেল প্রশ্ন করে,